আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চাইছিলাম ভিডিও দিতে। এই যে দেখুন, আমি মাইক্রোফোন একেবারেই মুখের কাছে এনে কথা বলতেছি। তার কারণ আপনারা হয়তো একটা এক্সট্রা সাউন্ড শুনতে পাচ্ছেন, যেটা হচ্ছে আমাদের ঘরের উপরে একটা মন্দির আছে, আপনারা জানেন। তো ওই মন্দিরে আজকে মানে সকাল থেকে কীর্তন চলতেছে। তো আমার একটা ভিডিও রেডি করা, আমি বারবার চেষ্টা করছিলাম যাতে ভিডিওটাতে ভয়েস এড করব, কিন্তু পারি নাই সাউন্ডের কারণে। তো যাই হোক, আমি গত দিন একটা হেল্প রিলেটেড ভিডিও শেয়ার করেছিলাম। আহ, আপনারা খুব কম পরিমাণে লোকজন আর কি ভিডিওটা দেখছেন, খুব কম পরিমাণে ভিউয়ার্সরাই দেখছেন। তো যাই হোক, যে দুইটা এতিম বাচ্চা যাদেরকে নিয়ে আমি ভিডিওটা করেছিলাম। তো আমি সাধারণত ওই টাইপের ভিডিও করি না। আপনারা দেখছেন আমার চ্যানেলের ক্যাটাগরিটাও কিন্তু এরকম না। আমি ওই টাইপের ভিডিও খুব কম করেই করি, কারণ অনেকেই আমার কাছে এসে মাঝে মধ্যে রিকোয়েস্ট করেন। তো আমি যাদের সমস্যাটা দেখি যে অতটাও গুরুতর না, তো আমি আসলে আমি করি না, কারণ হয়তো দুই চারবার করেছি আমার নিজের আপনজন যারা আমি কাছ থেকে দেখছি, তো হয়তো তাদেরকে নিয়ে দুই একবার বলেছি আপনাদেরকে। তো যাই হোক, গতকালকে আমি যে ভিডিওটা শেয়ার করেছিলাম ওই ভিডিওতে আর কি আমি বলেছিলাম যে কত টাকা আসছে হেল্পের জন্য, মানে ওই বাচ্চাদেরকে আর কি কেউ যদি দেন, সাহায্য করেন, তাহলে কত টাকা আসছে বা না আসছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আসলে এখনো দেখানোর মতন সেরকম কিছুটাই আমার কাছে আসে নাই। গতকালকের ভিডিওতে কমেন্ট আসছে, তারপরে আজকে মেসেঞ্জারেও কমেন্ট আসছে যে আপু বাচ্চাদের জন্য কি কোনো ব্যবস্থা হলো। তো আসলে হয়তো যারা দুইজন আমার কাছে টাকা পাঠিয়েছেন, একজন হচ্ছে বাইরে কান্ট্রির, আমি যখন টাকা দিব অবশ্যই নাম বলবো, তাদেরকে জিজ্ঞাসা করে তাদের পারমিশন নিয়ে আমি নাম বলবো। একজন দিয়েছেন আর কি। আর আমাদের লোকালের থেকে একজনের টাকা আমার স্ক্যানারে এসে ঢুকছে, মনে হয় 50 টাকা। কি যেন নামটা ছিল, আমি পরে আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি যখন টাকাটা দিব অবশ্যই আপনাদেরকে লাইভ প্রুফ রেখেই ভিডিও দিব, কারণ হয়তো আপনারা আমাকে ভরসা করেন, তারপরেও আমি নিজের কাছে পরিষ্কার থাকতে চাই। তো আমি অবশ্যই দিব। তবে এখন আমার কাছে এরকম কোনো অ্যামাউন্ট আসে নাই। দেশের বাইরের একজন দিয়েছেন, যার নামটা আমি এখানে বলতেছি না। তো উনি অবশ্যই বলতেছেন, আমি ওনাকে পার্সোনালি ওনার নাম বলবো কি না বলবো সেটা জিজ্ঞাসা করে আমি টাকাটা দিব। আর আমাদের লোকাল ভিউয়ার্স, আমাদের হয়তো আসামেরই হতে পারেন, তো একজন কেউ 50 টাকা দিয়েছেন স্ক্যানারে, আর কোনো টাকা আমার কাছে আসে নাই। আর আরেকজন আপু ফোন করে আর কি একটা আইডিয়া নিয়েছেন, দেখা যাক। ওইটা আপু এই মুহূর্তে আমাকে বলতে বারণ করছেন। তো উনি হয়তো ওদের গড়ের বিষয়ে টুকটাক কিছু সামগ্রী কিনে দিতে পারেন। তো যাই হোক, এই অবধি এইটুকুই আমার কাছে। আর আমি এখনো ওদের যে টাকাটা আমার কাছে আসছে, হয়তো যারা টাকা দিছেন তো অপেক্ষা করতেছেন, সেটা কম হোক বেশি হোক, 50 টাকা হোক বা 10,000 টাকা হোক, যেটাই হোক, তো ওনারা হয়তো অপেক্ষা করতেছেন যে আপু কেন এখনো টাকাটা দিচ্ছে না। তো আমি আপনাদেরকে বলে রাখি, কারণ যেহেতু আমি ভিডিওটা গত পরশুদিন পোস্ট করেছি, তো অনেক সময় দেখা যায় অনেক পরে কেউ কেউ হয়তো সাহায্য করতে চায়, কিন্তু ভিডিওটা তাদের কাছে পৌঁছায় না। তো অনেক পরে কারো কাছে গিয়ে ভিডিও পৌঁছায়, তো পরে অনেকেই আবার দিয়ে দেয়। আর যেখানে যাদের জন্য আমি ভিডিওটা করেছিলাম, তারা আমার পার্সোনালি রিলেটিভ এরকম কেউ না। আমার ঘরে যে মেয়েটা তাকে রাহেলা, তাদেরকে আমি একবার ওইরকম তাদের খারাপ সময় আমি হেল্প নিয়ে দিয়েছিলাম। তো তাদেরই আর কি চাচাতো বাই মারা গেছেন, বাইয়ের বউ, আর হচ্ছে ছোট ছোট 3টা বাচ্চা। তো তাদের মানে অনুরোধে আমি ভিডিওটা করেছিলাম। তো যাই হোক, আমি টাকাটা পৌঁছে দিব। ওখান থেকে, আমাদের এখান থেকে তাদের বাড়িটা অনেক দূরে, পার্সোনালি গাড়ি নিয়ে যেতেও
3 ঘন্টা সময় মতন লেগে যায় আমাদের এখান থেকে যেতে। তো আমি তো আর চাইলে প্রতিদিন যেতে পারবো না, আমি 2-3 দিন অপেক্ষা করি, দেখা যাক ভিডিওটা দেখে কতটা কি আসে, কতটা আসে, তাদের ভাগ্যে যেটা আসবে, ভাগ্যে যেটা আসে সেটা অবশ্যই আসবে। তো যেটা আসে আমি একেবারে আর কি নিয়ে গিয়ে দিয়ে আসবো, কারণ আমি তো চাইলেও প্রতিদিন যেতে পারবো না, ওখানকার গাড়ির ভাড়াও 1500 টাকা লেগে যায়। তো যাই হোক, ওইটুকুই বলার ছিল, আপনারা যারা টাকা দিয়েছেন একটু অপেক্ষা করুন, আমি আরেকটু সময় দেখি। মনে করো আমি আজকে আপনাদের টাকাটা পৌঁছে দিলাম, তো পরে হঠাৎ করে আরো কেউ হয়তো 2000-1000 দিয়ে দিলেন, তো ওটা আমি আবার পৌঁছাতে পারবো না, আর তাদের ফোন পে টোন পেও কিছু নেই, তো আমি দিতে হলে সরাসরি গিয়ে দিতে হবে। তো ওই জন্য আমি 2 দিন অপেক্ষা করি, আগামী কালকে দিন পরশু দিন অপেক্ষা করি, তারপরে আমি তাদের জন্য যে টাকাটা আমার কাছে আসছে আমি গিয়ে দিয়ে আসব। তো ওইটাই আমার বলার ছিল। আর বাচ্চাগুলো সত্যি অসহায়, কারণ ওদের বাবা যিনি মারা গেছেন উনি হচ্ছে জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করতেন টুকটাক, মানে ওদের গড়ের অবস্থা দেখে হয়তো আপনারা বুঝছেন। তো খুব অসহায়, ওদের আপাতত মনে হয় থাকার জায়গাও নেই, ওরা মামার বাড়িতে আপাতত মনে হয় 40 দিন থাকবে, ওদের মায়ের 40 দিন আর কি যতক্ষণ না পূর্ণ হচ্ছে ততদিন মনে হয় ওদের মামার বাড়িতেই থাকবে। আর এই মুহূর্তে মানে ওদের মামা যদি ওদেরকে খাবার একটু দেয় তুলে মুখে তাহলে খাবে, এছাড়া আর করার কিছু নেই। মামা আছেন, মামাও সেরকম ধনী না, মোটামুটি একদম খারাপ অবস্থা। তো যাই হোক, দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য। আর আপনারা তো যারা আমার কাছে টাকাটা দিয়েছেন আপনারা একটু অপেক্ষা করুন। আর সাউন্ডের জন্য আমি আজকে ভিডিও মানে ঘরের কাজকর্মের ভিডিও আপনাদের সাথে একবারই শেয়ার করি নাই, তো অবশ্যই আমি আগামী কালকে ভিডিও শেয়ার করব। আর আজকে জাস্ট ওই কথাগুলো বলার জন্য ছোট এই ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, সবাই ভালো থাকুন। তো যাই হোক, আমি সাউন্ডের জন্য আর কথা বাড়াতে পারতেছি না, আগামী কালকে অবশ্যই যদি সাউন্ড টাউন্ড বন্ধ হয় ভিডিও পাবেন। আর আপাতত যারা টাকা দিচ্ছেন অপেক্ষা করুন, কারণ তারা আমাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে ভিডিওটা করিয়েছিল, তো তাদের ভাগ্যে যেটা আছে সেটা আসবে অবশ্যই, আমি বিশ্বাস করি। তো তাদের আশাটা অন্তত পূর্ণ হোক, কারণ অনেক আশা করে নিয়ে গিয়ে আমাকে বলেছিল। তো সেজন্য আমি আরো 2 দিন অপেক্ষা করব, তারপরে আপনাদের টাকাটা আমি আপনাদের 2 জনের টাকা আমার কাছে এই পর্যন্ত আসছে, তো আমি পৌঁছে দিব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।